এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে ওই 9:30 মতো। তো সকালে কাজ তো সেরে টেরে আসলাম। এখন আমার ওপরে কাজ হয়নি, দেখো কালকে মানে থালা বাসনে খাওয়া দাওয়া করেছি, এগুলো মাজবো। তো আজকে আর স্কুলে যাইনি তো এইগুলোই, এগুলো এখন মাজবো। আর স্কুলে যায়নি কেন, যেটা বললাম, তো স্কুলে যায়নি তার কারণ হচ্ছে আজকে রিপনদার বাড়িতে আজকে আমাদের পিকনিক আছে, মানে রিপনদার শ্বশুর বাড়িতে। তো সেখানেই রেডি হয়ে যেতে হবে, তো ওই জন্য এই কাজগুলো আগে করে নিই। তো চলো পরে কথা হবে। আজ যাব পিকনিকে, তো তার জন্য আমার এই যে কিচেনে দেখতেই পাচ্ছ অনেক থালা বাসন রয়েছে, জায়গাটাও পরিষ্কার করতে হবে। কারণ আগের দিন রাতে না আমি আর কিছু মেজে রাখিনি, তো প্রচুর থালা বাসন রাত্রে দিয়ে সকালে দিয়ে। তো সকালে খাবার তো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই গেছে পড়াতে। তো তোমাদের দাদাভাই আসলেই তো আমরা বেরিয়ে যাব। তো ওই জন্য ভাবলাম কিচেনটাকে সমস্তটাই ক্লিন করে রেখে তারপরে যাই, কারণ আস্তে আস্তে অনেকটাই লেট হবে আমাদের। তো পিকনিকে বুঝতেই পারছো, তো ওই জন্যই তো দেখতেই পাচ্ছ যে সিঙ্কের মধ্যে কতগুলো বাসন। তো এগুলো একবারের মানে সকালের না, কিন্তু এগুলো আগের দিনের রাত্রেরও বাসন, আমি সবটা মেজে রাখিনি। তো ওই জন্য এখন সেগুলো মেজে ক্লিন করে নিচ্ছি। তো ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, তো একবারে স্নান করিয়ে নিয়ে যাব। আর বাসন মাজার পরে বেসিনটাকেও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ আমি যখন বাসনপত্র মাজি না, আমি সঙ্গে সঙ্গেই আমি কিন্তু সিঙ্কটাকেও মেজে পরিষ্কার করে রাখি। আর যেহেতু আজকে আর রান্না করব না, আর তাছাড়া আজকে বৃহস্পতিবার, তো শুক্রবার পরের দিন আমাদের নিরামিষ থাকে, তো ওই জন্য এখানে দুদিন তো রান্নাবান্না হবে না, ওই জন্য সমস্তটাই ক্লিন করে রেখে স্নান টান করে রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে গেছি, যাচ্ছি পিকনিকে। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক, পরে কথা হবে। তো যেরকম পিকনিক আছে আজকে, সেরকম মানে কালকে হচ্ছে রিপনদার বার্থডে। তো পিকনিক আজকে, কালকে রিপনদার বার্থডে, তো কেক কাটিংও হবে রাত্রে। তো যাই হোক, যেহেতু রিপনদা মানে বার্থডে আছে কালকে, তাই একবারই আমরা রিপনদাদের জন্য একটা গিফট নিয়ে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ফটো ফ্রেম। তো এখানে প্যাক করা রয়েছে, দেখো, তো একটা ফটো ফ্রেম রয়েছে। তো চলো, ফটো ফ্রেমটা যখন খোলা হবে তখন তোমাদের সাথে আশা করি শেয়ার করতে পারবো। তো চলো দেখা যাক। পিকনিকটা হচ্ছে রিপনদার শ্বশুর বাড়িতে, মানে বৌদির বাড়িতে, তো ওই জন্য একটু মিষ্টি নিয়ে যাচ্ছি আমরা। তো এই দোকানে দাঁড়িয়েছি, তো এখান থেকে খুব বেশি দূরে না, তো এখান থেকে মিষ্টি নিয়ে আমরা চলে যাব সোজা একদম রিপনদার বাড়ি। প্লাস্টিকটা না করলে বোঝা যায়। রিপনদার বার্থডেতে আমরা গিফট করলাম এই ফটো ফ্রেমটা। এখানে তিনজনেরই ফটো রয়েছে, আর এখানে এই পিকনিকের জন্য সমস্তটাই গোছানো হয়ে গেছে। পুচকু সোনা বাবা ঘুমাচ্ছে এখন খাওয়া দাওয়া করে, এদিকে বৌদি করছে মিক্সিং, সবজি তরকারি সবই কাটা হয়ে গেছে, যা যা লাগবে পিকনিকে। পেছন দিকে, যে বাড়ির পেছন দিকে পিকনিক। কোথায় যাচ্ছ? দেখো মাছ ধরছে, ওই যে পুকুরে মাছ ধরছে। আর এই হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ যে পানের বরজ এইখানে, আর এইদিকে হবে পিকনিক। আমাদের মাঠ চাষ হচ্ছে, দেখো ওই যে মাঠ চাষ হচ্ছে, দেখো মাঠে চাষ করছে লাঙল দিয়ে। আর এই দেখো এইখানে হচ্ছে পিকনিকের উনুন, দেখো এই যে মাছ ধরছে, মাছ ধরেছে মাছ। আমি তো এই মধ্যে সব কিনে নিয়ে আসলাম, কিনে এনে আবার বাঁশ কেটে তারপরে বানালাম। বাড়ির দিকে যা যাক, পরে আসা হবে এখানে। চলো। বৌদিদের বাড়ির পেছন দিকটা একটা বড় বাগান আছে, এই বাগানের মধ্যেই হচ্ছে আমাদের পিকনিক।
তো অনেক দিন থেকেই বলা হচ্ছিল পিকনিক হবে, তো আজকে ফাইনালি পিকনিকটা হলো। আর বাড়ি থেকে সব কিছু পিকনিকের সরঞ্জাম আনা হচ্ছে, এখানে উনুনটাও ধরানো হয়ে গেছে, একটা বনভোজন টাইপ পিকনিক হচ্ছে, বেশ মজা হয়েছে। আর এখানে পিকনিকের মেনু হচ্ছে চিকেন আছে, মুড়িঘণ্ট, ডাল আছে, চিকেন পকোড়া আছে, পাঁপড় আছে, চাটনি আছে, তো মিষ্টি আছে সাথে। তো খুব মজা হবে আজকের পিকনিকটা, তো তোমরা সমস্তটাই দেখতে পারবে। বলো, ভাগেই দেখলাম আর পেলাম না। তো এখানে সব কিছু মোটামুটি রেডি করা হয়ে গেছে, উনুন ধরিয়ে কিন্তু চাটনিও বসানো হয়ে গেছে। এখানে বৌদির চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখছে, আর দেখতেই পাচ্ছ কতটা চিকেন। তো সবার জন্য চিকেন পকোড়া হবে, তো সবাই অধীর আগ্রহে বসে আছে কখন চিকেন পকোড়া হবে আর চিকেন পকোড়া সবাই মিলে খাওয়া হবে। বাট এখন হচ্ছে ম্যারিনেট করা হচ্ছে, তো চাটনিটা হয়ে যাওয়ার পরে চিকেন পকোড়াটাই বসানো হবে। আর এদিকে দেখো চাটনি কিন্তু প্রায় শেষের দিকে, তো এখানে চাটনিটা করছে, দেখো দেখতেই পাচ্ছ কে করছে চাটনিটা। তো যাই হোক সবাই মিলেই করা হচ্ছে, আর সাথে কিন্তু আমাদের চা বিস্কুট আছে। চা বিস্কুট খাওয়ার পরে চিকেন পকোড়া দেখো এখানে বসানো হয়ে গেছে, অলমোস্ট একবার কিন্তু উঠেও গেছে, তো টেস্ট করার মতো উঠে গেছে, সবাই টেস্ট করেও নিয়েছে। তো চিকেন পকোড়া কিন্তু খেতে দারুণ হয়েছে টেস্ট। আর এই দেখো আর একটা পুচকু, তো একে তো সবাই মিলে ধরে চটকে খুব আদর করা হচ্ছে। সাথে কিন্তু হয়েছিল মাছ ভাজা, তো দেখো আমরা সবাই মিলে রান্না বান্নাও যেমন হচ্ছে সেরকম কিন্তু খাওয়া দাওয়াও চলছে। তো এদিকে করা হচ্ছে, চিকেন বসানো হয়ে গেছে, তো আর মাছের মাথা দিয়ে ডাল কিন্তু আগেই রেডি করা হয়ে গেছে। আর এখন আমরা সবাই মিলে স্যালাড কাটছি, আর সাথে চিকেন পকোড়া খাওয়া দাওয়া হচ্ছে। সাথে আছে প্রচুর আড্ডা, মজা, খুব মজা হচ্ছে পিকনিকটা, সত্যি বনভোজন হচ্ছে আমাদের একটা। আর বেশ দারুণ মজা করছি আমরা সকলে মিলে। আর যেহেতু গান চলছে সেহেতু কপিরাইট পড়ে যাবে। আর প্রায় দেখো বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে, প্রায় এখন বাজে 3:30, তো রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বাচ্চারা যেহেতু খিদে পেয়ে যাবে ওই জন্য বাচ্চাদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে, আর সেটা ওদেরকে ঘরেই বসানো হয়েছে, বাইরে বসানো হয়নি। ওদেরকে খাইয়ে দিয়ে আমরা কিন্তু তারপর আমাদের খাবারটাও খাবো। করে পুড়ে যায়, ওরম করে পুড়ে যায়, তাই শোনা তোমার মুখ পুড়ছে, তোমার ঝাল লাগছে একটু? কতটা দেখি কেমন লাগছে ঝালে, কেমন ঝাল লাগছে একটু দেখাও, একটু দেখি দাও তো দেখি তোমার কেমন লাগছে। খাবার ঝাল নাও নাও নাও। বাচ্চা পাটিকে খাইয়ে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আবার সেই বাগানের দিকেই, যেখানে সবাই রয়েছে, মানে পিকনিকের স্পটের দিকে। তো বৌদি বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে আবারও নিয়ে যাচ্ছিল, মানে মিষ্টি নিয়ে গেছিলো, সেই মিষ্টিটাই আবার এখানে নিয়ে আসছে পিকনিকের কাছে, কারণ আমরা আবার এখন খাওয়া দাওয়া করবো বড়রা আর কি সবাই। তো এই দেখো এখানে সমস্তটাই রয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং গাইস, তো আমাদের পিকনিক অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। তো আমরা এখন এনএক্টের হয়ে শুয়েছিল, ঘুমাচ্ছিল, ছুটু বেট করে দিয়েছে। তো এখন একটু আগেই সব উঠলো, এই যে উঠলো, একটু পরে বেরিয়ে যাবো, একটু থাকবো, আবার পরে পুকুরটার সাথে খেলা করবো, তারপরে বেরিয়ে যাব আমরা। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, এই দেখো পুকু পুকু। দেখো তো যে ভাইকে কোলে নিয়েছে, ভাই কোলে উঠেছি, কার কোলে উঠেছি, দাদার কোলে উঠেছি নাকি? তো এখানে বৌদি আর বৌদির মা আমাদের জন্য টিফিন প্যাক করছিল, আমরা বাড়ি চলে যাব ওই জন্য। আসলে আমাদের রাতেও থাকার কথা ছিল কিন্তু আমরা থাকছি না। হ্যালো গাইস, তো বাড়িতে চলে এলাম, একটু আগেই এলাম, এখন প্রায় 10টা বেজেই গেছে। এই দেখো, তো
তোজোর একটা পার্সেল এসছে। কি পার্সেল এসছে তোজো এখন খুলে তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো আমি দেখো, তোজো এখন পার্সেল এখন আনবক্সিং করছে। পারবে কি তুমি? তো দেখো কি আছে এর মধ্যে, দেখাও কি আছে। পার্সেল খুলছে, দেখো মানে দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? গ্লোব, গ্লোব অর্ডার করেছে, বাট কি কারণে ও করেছে শোনো। ওর কি এখন প্রয়োজন এটা? ওর নাকি এখন গ্লোব লাগবে। এইটা বেশ ভালো। এইটা এটা কেমন হবে? এরকম ও, এটা এই পড়ে যাচ্ছে তোমার। দেখেছো? এই হচ্ছে গোলব অর্ডার করেছে। নাও চলো। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটি খুব ভালো লেগেছে। তো চলো, আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।